আইএমএফের দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। তাই রিজার্ভ সহায়তা ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন সংস্থাটির প্রতিনিধি দল। সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। দারিদ্র্যমুক্ত এবং বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বসন্তকালীন এই বৈঠক, যেখানে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী থেকে শুরু করে গভর্নর এবং নীতি নির্ধারকরা আলোচনা করবেন কিভাবে বাসযোগ্য পৃথিবী গড়া যায়, একই সঙ্গে দারিদ্র্য বিমোচন করা যায়। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়ে গভর্নর জানালেন, আইএমএফের দেওয়া ঋণের কিস্তির বিপরীতে যে 10টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল তার 9টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ, তাই বাকি কিস্তিগুলো পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। সো আইএমএফের সাথে আপনার জানেন আমরা একটা প্রোগ্রামে আছি, সেটা নিয়ে কি অবস্থা, সেকেন্ড রিভিউতে তারা আসতেছে এবং ঢাকায় আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। 10টার মধ্যে 9টায় মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি, এটা তারাও জানে যে আমরা কি অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। একই সাথে তিনি এও জানালেন, মরিশাসে বাংলাদেশি প্রায় 30 থেকে 40 হাজার প্রবাসী কর্মী আছে, যাদের টাকা পাঠানো নিয়ে সমস্যা আছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে। মরিশাসের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এগ্রিড যে তারা অফশোর ফাইন্যান্সিয়াল সার্ভিস কীভাবে আমরা ভালো করতে পারি, তারা আমাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে রাজি হয়েছে এবং আমরা খুবই গ্লাড। এবং ওখানে প্রায় 40,000 বাংলাদেশি থাকে, তাদের রেমিটেন্স পাঠানোর সমস্যা হচ্ছে, তো তারা এগ্রি করেছে যে তাদের ব্যাংকের সাথে আমাদের ব্যাংকের একটা ক্রসপন্ডিং ব্যাংকিং করে দেবে, সো দ্যাট আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা যেন ভালোভাবে রেমিটেন্স পাঠাতে পারে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক জানালেন, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের যে দূষণ এখন উন্নয়নের সাথে সাথে ঘটছে, সেদিকে সর্বোচ্চ নজর দিতে হবে। Inclusive development for our members, for everybody on this planet. Large or small does have social and economic and environmental impact, and we want to 26 সালে বাংলাদেশের যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে, তার ফলে যে সমস্ত সুযোগ সুবিধা হারাবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে আরও বেশি সোচ্চার হতে হবে। সেই সুযোগটি তৈরি করে দেবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এই বসন্তকালীন বৈঠকটি। সুশান্ত সিনহা, 71, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।